আলু কচু শাক দিয়ে মজাদার শুটকি রান্না একবার খেলে বারবার খেতে মন চাইবে এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এই রান্নাটি করার জন্য আমি এখানে কিছু কচু শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি কালার করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো। তো শুটকি আমি এখানে কয়েক রকমের শুটকি নিয়েছি, আমি হালকা গরম পানি করে তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো তেলে ভেজে নিচ্ছি। তো এইভাবে শুটকি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। শুটকির ভিতরে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। তো এই পর্যায়ে মশলা কষানো কমপ্লিট। আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। তো আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি কুচি করে। তো আলুটা একটু মশলাতে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এই তো মশলা মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কোনো শাক রান্না করতে গেলে কিন্তু প্রথমে দেখা যায় যে পাতিলের ভিতরে শাকগুলো ধরে না, অনেক বেশি পরিমাণ দেখা যায়। যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু কমে যায়। তো এই তো আমি কিন্তু হালকা করে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরেই দেখবেন এগুলোর অবস্থা। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যন্ত যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আর যারা যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে। তো কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আপনারা সবাই জানেন। যে যেভাবে পারেন কচু শাক রান্না করে খাবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর আমি বিশেষ করে এরকম করে কচু শাক রান্না করে খাই শুটকি দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারাও এইভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। একবার খেলে অবশ্যই আবারও খেতে মন চাইবে। তো এই তো কচু শাকের ভিতরে কিন্তু পানি রাখা যাবে না, পানি রাখলে গলা লেগে যায়, এই জন্য আমি একদম শুকনো শুকনো করে ফেলবো। তো এই তো আরেকটু রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি কচু শাক রান্না কমপ্লিট। এ পর্যায়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল গরম ভাতের সাথে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের কচু শাক রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।